রাজধানী কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি শাহকে। সেখান থেকে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। মুন্নি শাহকে আটকের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি, যদি যেমনটি বলছিলেন যে মুন্নি শাহর যে আটকের ব্যাপারে বিস্তারিত, সেটি হচ্ছে মূলত আজকে কারওয়ান বাজারে তার যে খবরের 1 টাকার খবরের অফিস রয়েছে, সে অফিস থেকে বের হয়ে কিন্তু তিনি মূলত তার দৈনন্দিন বাজার করতে গিয়েছিলেন, সবজির বাজার। সেই সবজির বাজারে কিন্তু জনতার তোপের মুখে পড়েছিলেন, একদল জনতার তোপের মুখে। সেখান থেকে কিন্তু তাকে নিরাপদে সরিয়ে আনছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তেজগাঁও থানার পুলিশ। সেখানে তাকে কিন্তু মূলত একটি মামলায় গ্রেফতারও দেখানো হয়েছে, যেটি হচ্ছে রাজধানী যাত্রাবাড়ি থানা দায়ের হওয়া একটি হত্যা মামলা। তবে যেটি আমরা একটি বিভিন্ন গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, মূলত সাংবাদিক মুন্নি শাহ কিন্তু রাত্রেবেলা এই বাজার করার সময় কিন্তু মূলত তিনি ওখানে জনতার তোপের মুখে পড়েন। পরবর্তীতে তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপদে সরিয়ে নেয় এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এর মামলার ব্যাপারে যদি আপনাকে একটু জানাতে চাই যে এই মামলা কিন্তু মূলত 22 তারিখ করা হয়েছিল। তার যে হত্যা মামলা হয়েছে, হত্যা মামলার বাদী তার বাবা মূলত 22 তারিখে মামলাটি করেন যাত্রাবাড়ি থানায় এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু এই মামলায় কিন্তু গ্রেফতার দেখিয়ে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তিনি কিন্তু এখন মূলত ডিবি কার্যালয়ে এখন রয়েছেন। তবে আমরা আরো বিস্তারিত জানে আমাদের দর্শকদের এবং আমাদের গণমাধ্যমকে জানাতে পারবো যে তিনি মূলত কোন কোন মামলায় কি কি অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এখানে যে মামলাটি করা হয়েছে, এর মধ্যে 7 জন সাংবাদিকের কথা আমরা শুনতে পেরেছি এবং 7 জন সাংবাদিকের মধ্যে মুন্নি শাহ একজন, এমনটিও আমরা একটি গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে মুন্নি শাহ গ্রেফতার হওয়ার সর্বশেষ তথ্য। জ্যোতি, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।